এক্সাম্পল 3 দিয়ে শুরু করি। x = 0 দেওয়া আছে, একটা ফর লুপ ইউজ করা হয়েছে যেখানে k = 1 এবং k <= m এবং k এর মান প্রত্যেকবার 3 3 3 3 করে বাড়ছে। তো আমি হচ্ছে স্টেপ 1 থেকে শুরু করি। স্টেপ 1 আমার k এর ভ্যালু হচ্ছে 1, স্টেপ 2 তে k এর ভ্যালু যেহেতু 3 করে বাড়ছে k এর ভ্যালু হবে 4, 3 নাম্বার স্টেপে k এর ভ্যালু আরও 3 বার বেড়েছে, তার মানে 4 + 3 = 7। তারপর হচ্ছে আরও একটা স্টেপ নিলাম যেটা 3 করে বাড়লে হবে 10। এভাবে যদি আমি লাস্ট ধরে নিলাম আমার লাস্ট স্টেপ হচ্ছে p, যেটা কত দূর পর্যন্ত চলবে, এখানে k এর একটা লিমিটেশন দেওয়া আছে m পর্যন্ত। তো m পর্যন্ত যদি চলে সেই ক্ষেত্রে আমাদের প্যাটার্নটা কি হবে, যেহেতু 3 3 করে বাড়ছে, যেহেতু 3 3 করে বাড়ছে তার মানে আমরা এটা 3 এর গুণিতক বলতে পারি। যেহেতু 3 3 করে বাড়ছে তার মানে এটা আমরা 3 এর গুণিতক বললাম। তো 3 এর গুণিতক যদি হয় এটাকে আমরা কিভাবে প্যাটার্নের ভিতরে ফেলতে পারি, যেহেতু 3 এর গুণিতক আমরা 3 লিখে দিলাম। তো 3 এর সঙ্গে যদি আমরা 1 গুণ করি এবং তার থেকে যদি 2 মাইনাস করি তাহলে কত হয়, 3 × 3 - 2 মানে 1, যেটা হচ্ছে মিলে গেল। 3 এর সঙ্গে যদি 2 গুণ করি এবং 2 মাইনাস করি, 3 × 2 = 6 - 2 = 4, মিলে গেল। 3 × 3 - 2 = 3 × 3 = 9, 7, মিলে গেল। এই যে একটা ফর্মুলার ভেতরে ফেললাম, এটা আমরা কি করলাম, n কি আমাদের হচ্ছে n হচ্ছে কনস্ট্যান্ট রাখলাম 1 2 3 4 5। এটা কি আমার এই স্টেপের সঙ্গে কি মিলে যায় না, আমার স্টেপ যত আমি তত দিয়ে গুণ করলাম, তাহলে আমার লাস্ট স্টেপ কত, p, তাহলে আমি p। আর এটা কি আমি অলওয়েজ যে কোনো স্টেপের ক্ষেত্রে আমি কি অলওয়েজ 2 দ্বারা মাইনাস করলাম না। তো এইটা যদি আমাদের হয়, এইটা যদি আমাদের প্যাটার্ন হয়, এই প্যাটার্নটা যদি আমরা সলভ করি, আমরা সলভ করলে কি পাই, যে m = 3p - 2। তো এখান থেকে যদি আমি p এর ভ্যালু ক্যালকুলেট করি তাহলে 3p - 2 = m, 3p = একবারে লিখে দিই, p = m/3 + 2/3। তো p এর মান আমি কি পেলাম, m/2 + 3, এটা হচ্ছে আমার p এর মান। তো p এর মান আমি আগের ভিডিওতে কি বলেছি, আমাদের p এর মান যত তার চেয়ে একবার আমার p এর মান যত ততবার হচ্ছে আমার লুপটা ট্রু। তার মানে হচ্ছে লুপের ভেতরে যে এই লাইন আছে এটা আমার কতবার প্রিন্ট হবে, n + 2/3 এতবার হচ্ছে ট্রু। অবভিয়াসলি আমাদের আরও একটা লুপ চালানো লাগবে যেটা আমার ফলসকে ডিটেক্ট করতে পারবে। তার মানে কি, এটা যতবার ট্রু হবে তার চেয়ে একবার আমার বেশি ইউজ করা লাগবে ফর লুপটা। তাহলে n + 2/3 + 1 বার হবে আমার ফর লুপটা চলবে। আর এটা যেহেতু একটা সিঙ্গেল স্টেটমেন্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে 1। তো এখানে আমার ডমিনেটিং পার্ট কোনটা, কোন পার্টটা আমার বড়, 1 তো কনস্ট্যান্ট, এটা না, m, এখানে একটা m আছে এটা বড়, এখানেও একটা m আছে, তাহলে এটার টাইম কমপ্লেক্সিটি হবে আমার অর্ডার অফ m। তো এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা ভাবে আমাদের যদি কোশ্চেনে বলে যে ফাইন্ড দ্য এক্স্যাক্ট টাইম কমপ্লেক্সিটি, তো সেই ক্ষেত্রে আমাদের এই যে একবার যে বেশি কাউন্ট হয়েছে এটাও আমাদের ম্যাপিং করা লাগবে, কনসিডারে আনা লাগবে। যদি বলে যে টাইম কমপ্লেক্সিটি বের করতে এক্স্যাক্ট ওয়ার্ডটা যদি না থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে এটা যেহেতু 1 থেকে m পর্যন্ত চলছে, তো আমরা হচ্ছে অর্ডার অফ m দ্বারাই এটা ডিনোট করতে পারতাম। কিন্তু আমাদের এক্স্যাক্ট বললে আমাদের প্রত্যেকটা আইটারেশনে কতবার চেঞ্জ হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে, সব কিছু কনসিডারে আনা লাগবে। তো আমরা আরও একটা এক্সাম্পল 4টা দেখি। এখানে i = 2 থেকে শুরু হচ্ছে, n পর্যন্ত যাবে এবং প্রত্যেকবার 2 গুণ করে বাড়বে, তারপর হচ্ছে প্রিন্ট হ্যালো করে দিবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা আগের মতো করে দেখি। আমি হচ্ছে স্টেপ কাউন্ট করব, i এর করব, তারপরে হচ্ছে প্যাটার্নটাও অবজার্ভ করব। আচ্ছা, আমাদের স্টেপ 1-এ কি হচ্ছে, স্টেপ 1-এ i এর ভ্যালু হচ্ছে 2 থেকে স্টার্ট হচ্ছে।
স্টেপ 2তে এটা কি 2 গুণ করে বাড়ছে, তাহলে আগের বার যদি 2 হয় পরের বার হবে 4, 3 এর ক্ষেত্রে হবে 8, 4 এর দ্বিগুণ মানে 8, স্টেপ 4 এর ক্ষেত্রে প্রিভিয়াসে ছিল আমার 8, তাহলে এবার হবে 16। এইভাবে যদি যায় আমাদের লাস্ট যদি পি হয় সেই ক্ষেত্রে হবে, যেহেতু আমাদের এইটা আইটা যাবে এন পর্যন্ত, তো আমার লাস্ট আইয়ের ভ্যালু হবে এন। ওকে, তাহলে আমরা একটা প্যাটার্ন ফর্মুলেট করার ট্রাই করি। যেহেতু গুণ আকারে বাড়ছে তাহলে আমরা পাওয়ার আকারে লিখব। আর এটা কতর যেহেতু 2 করে বাড়ছে, তার মানে এটা হচ্ছে 2 এর গুণিতক, আমরা 2 লিখলাম। তাহলে এটা 2 করার জন্য আমাদের কত পাওয়ার দেওয়া লাগবে? আমরা যদি 2 এর পাওয়ার 1 দেই, তার মানে কি 2 এর উপরে পাওয়ার যদি 2 থাকে মানে 2 স্কোয়ার ইকুয়াল টু কি 4। 2 এর পাওয়ার যদি কিউব হয় তাহলে সেটা হচ্ছে 8। 2 এর পাওয়ার যদি 4 হয় তাহলে এটা হচ্ছে 16। তো এখান থেকে আমরা কি বুঝলাম? 2 এর পাওয়ার কনস্ট্যান্ট, আর এটা কি এই যে 1 2 3 4, এটা কি মূলত আমাদের স্টেপকে ডিনোট করতেছে না? তো লাস্ট স্টেপ যদি পি হয় আমরা এখানে পি দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের প্যাটার্ন, যেটা সলভ করলে আসে 2 টু দি পাওয়ার পি ইকুয়াল টু এন। এখান থেকে আমাদের যেহেতু 2 বেস আছে আমরা লগ নিয়ে আসবো, লগ 2 বেস 2 টু দি পাওয়ার পি ইকুয়াল টু লগ 2 এন। এটা চলে গেল, তাহলে কি থাকলো? পি ইকুয়াল টু লগ 2 এন। আমরা পি এর ভ্যালু পেয়ে গেলাম, তার মানে যতবার পি এর ভ্যালু যেটা হবে সেটা হবে আমাদের ট্রু এর জন্য। তার মানে কি এই ফর লুপের ভেতরে লগ 2 বেস এন পর্যন্ত আমার ট্রু হবে, তার চেয়ে একবার বেশি ট্রু হবে আমার এই ফর লুপটা। তো এখান থেকে আমাদের সবচেয়ে বড় পার্ট বা ডমিনেটিং পার্ট কি? লগ 2 বেস এন না? লগ 2 বেস এনকে আমরা হচ্ছে বাই ডিফল্ট এটাকে লগ এন বলে। লগের বেস যদি কোনো কিছু না থাকে তো এটা আমরা বাই ডিফল্ট লগ 2 হিসেবেই কনসিডার করে নিই। তো এইটা আমরা কি করলাম? আমরা হচ্ছে স্টেপের একটা কাউন্ট করলাম, আই কিভাবে চেঞ্জ হয় সেটা কাউন্ট করলাম। এই দুইটার ওপর বেস করে আমরা একটা প্যাটার্ন ফর্মুলেট করলাম। যেই প্যাটার্নটা থেকে আমরা পি এর একটা ভ্যালু বের করলাম। পি এর ভ্যালুটা মিন করে আমার লুপটা কতবার ট্রু হবে। তো যতবার ট্রু হবে তার চেয়ে এক বেশি বার পর্যন্ত আমাদের লুপটা ঘুরবে। তো এই ছিল আজকের ভিডিওতে। তো আমরা নেক্সট ভিডিওগুলোতে এরকম লুপ কিভাবে চেঞ্জ হয়, এই চেঞ্জের বেসিসে আমাদের টাইম কমপ্লেক্সিটি কিভাবে চেঞ্জ হয়, প্রত্যেকটা ব্যাপার আমরা তুলে ধরবো। তো ধন্যবাদ সবাইকে।